শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ প্রস্তুতিমূলক আলোচনা। আমি এর আগে স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করেছি। আজকে স্থানাঙ্ক জ্যামিতির প্রথম ক্লাস, মূল টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ তোমাদের সময় নেই। ইনশাল্লাহ আজকে থেকে তুমি প্রত্যেকটা ক্লাস যদি তুমি দেখো, তাহলে স্থানাঙ্ক জ্যামিতি আর কোনো সমস্যা হবে না। তবে আমি 11.1-এর যে টপিকটা নিয়ে আলোচনা করব, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করবো। তোমরা যদি এটা বের করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক নিয়ে তোমরা করতে পারবো, শুরু করে ফেলতে পারবো। এবং আরেকটা হচ্ছে সরলরেখার ঢাল বের করো 11.3-এর। তুমি যদি এই ঢাল বের করতে জানো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে তুমি শুরু করতে পারো। ঠিক আছে? তবে আসো, ওই মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে বুজদ্বয়ের অন্তরের বর্গ পরিধেয়ের অন্তরের বর্গের যোগফলের উপর √, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তোমরা মান বসাই দাও। 3 - 5 6 - 7 মানটা বসাই দিন। বুঝতে পারছো? লিখেছি x1 y1 x2 y2। 3 থেকে 5 গেলে -2, -2 এর বর্গ হচ্ছে 4। 6 থেকে 7 গেলে 1, 1 এর বর্গ হচ্ছে 1। 6 থেকে -1, -1 এর বর্গ হচ্ছে 1। তাহলে কত হয়? √5। তাহলে দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে এইভাবে তুমি মধ্যবর্তী দূরত্ব বের করো। এরপর দেখো স্যার, ঢাল কিভাবে বের করো? ঢালকে m দিয়ে প্রকাশ করা হয়। ঢাল বের করার সূত্র হচ্ছে y1 - y2 x1 - x2, অর্থাৎ পরিধেয়ের অন্তর ডিভাইড বাই বুজদ্বয়ের অন্তর। y1 এর মান বসাই দাও 6, y2 এর মান কত? 7, x1 এর মান 3, x2 এর মান 5। তাহলে -1 - 2, তাহলে হচ্ছে হাফ। তাহলে এখন এটা হচ্ছে ঢাল হাফ। তো দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা অনায়াসে সরলরেখার দুটি বিন্দু দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো, এবং দুটি বিন্দু দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারবো। এভাবে করে যদি তুমি ক্লাসটা বুঝে থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আরো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো। আজ পর্যন্ত এতটুকু থাক। সবাই আমার ক্লাসটা ঠিক মতো করি। ওকে, আল্লাহ হাফেজ।